চমৎকার কোকড়ানো চুল, খুব বেশি কোকড়ানো না আবার খুব বেশি স্ট্রেইটও না, মাঝামাঝি ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড় ডাগর চোখ, চোখের মণিগুলো বড় কালো কুচকুচে, ভ্রুগুলো একদম জোড়া করা, সুন্দর আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি কালো, দাড়ি লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ মনে করো আনসাইন্টিফিক মনে করো। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম গন্ধ দুর্গন্ধ বের হবে। জানেন, আমল সে হি জিন্দেগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন। কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না, স্বপ্ন, রূহ, এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বের হচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচন্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজিই আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন। আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামাআ, মাজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন, তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অনেকটা মিলেমিশে ছিলেন তিনি, তার সাথে অনেক দিন বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব। এই যে মানুষগুলো, অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষ ইসলামের দাওয়াত দিবেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপর আসেন। এবার
আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আবু জেহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাজিল হয়। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দ্বীনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দ্বীনের চর্চা হচ্ছে, এখানে আবু জেহেল আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জেহেল আবু লাহাব তাদের কর্তৃত্ব চলো সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জেহেল আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না, খেয়াল করে দেখেন তার এই বিয়েটা নিয়ে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা কোনো কথা বলেনি। কখন বলেছে? কোনো হিস্ট্রিতে আছে যে আবু জেহেল এর বিরোধিতা করেছে, আবু লাহাব এটা নিয়ে কটূক্তি করেছে? এর দুটো অর্থ হতে পারে, আমার ধারণা এর দুটো অর্থ হতে পারে। এক, এটা আসলে হয়ই নাই, হতে পারে। দুই, এটা ওই সময়কার ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না। তারা তো তাকে কাজ্জাব বলছে, মিথ্যাবাদী, প্রতারক, সাহের, জাদুকর, জামাত বিভক্তকারী, পাগল, এগুলো বলছে। কি বলতে বাকি রেখেছে তাই নাকি আবু জেহেল আবু লাহাবরা? কিন্তু আবু জেহেল আবু লাহাবরাও কখনো 9 বছর নিয়ে কোনো কথা বলেনি। তার মানে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই, দুই, এটা ওই সময়কার সামাজিক ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এটা কমন ছিল, তাই কেউ কথা বলেনি। কোনটা বেশি সম্ভাবনা বেশি? দ্বিতীয়টা। কারণ আমরাও দেখেছি আমাদের নানি, আমাদের তাদের দাদি ইত্যাদি, তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, ওইটা আমাদের টপিক না। আসুন এবার ওয়াইন্দির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। সবাইকে তিনি সাফা পর্বতের পাদদেশে দাঁড় করালেন। কোথায়? সাফা কি সাই করেছেন? সাফা মারওয়া কখনো হজ উমরা করেছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাকে সবাইকে, যেন আমরা শীঘ্রই হজ করতে পারি। তো সাফা মারওয়ায় যখন সাফা পর্বতের পাদদেশে সবাইকে জড়ো করলেন, এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আত্মীয়দেরকে বলছেন। আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবো, কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি। এবার তিনি বলছেন, তাহলে আমার কথা শুনুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল হয়ে যাবেন। তখন সবাই সমস্বরে বলে উঠলো যে এই কথা বলার জন্যে আমাদেরকে জমা করেছো? তখন আবু লাহাব ঢিল নিক্ষেপ করেছিল, তখন সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে। তাই যখন আপনি এই ওহীর দাওয়াত দিয়ে মাঠে নামবেন, তখন কাছের মানুষরা আপনার সাথে না থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। সিম্পল। এটা এখন হচ্ছে না? অনেক কাছের মানুষ দিন পালন করার কারণে আপনার থেকে দূরে সরে যাচ্ছে না? এটা চিরায়ত সুন্নাহ। দাড়ি রাখছেন, কটূক্তি করছে আপনাকে, আপনি হতাশ হচ্ছেন, ফ্যামিলি সাপোর্ট করছে না, কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না, টাকার উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে, সুবহানাল্লাহ। এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড। এতে হতাশ হবেন না, কারণ আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে জাযা দিবেন ইনশাআল্লাহ।